আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, এটাই আমার মেয়ে। তোমার নাম কি মা? আমার নাম নিপা। মনে হয় লেখাপড়া মাদ্রাসায় করেছো, তাই না? জি, আমি হিফজো শেষ করেছি 2 বছর হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা, রান্না বাড়া, সেলাই করা এগুলো পারো তো, তাই না? জি, এগুলো সব পারি। ইয়া, ভাই সব আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। আচ্ছা ভাই সাহেব, আপনার ছেলে কি করে? দেখুন, আমি একজন রিটায়ার্ড স্কুল মাস্টার। জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আজকেও বলবো না। আমার আমার ছেলে নেশা করে। কি? আপনার আপনার ছেলে নেশা করে? আপনার সাহস কি করে হয় একজন নেশাখোর ছেলের পিতা হয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ নিয়ে আসছেন? আমি এই বিয়েতে রাজি না। আপনারা আসতে পারেন। মা, ভেতরে যা। না বাবা, আপনারা বসুন। বাবা, আমি এই বিয়েতে রাজি। নিপা, হ্যাঁ বাবা, কিরে মা, কোথায় গেছিলি? আরবি পড়াইতে গেছিলাম। ওহো, আচ্ছা আচ্ছা। না, ভালো। বাবা জানো, আমাদের এই গ্রামের ছোট থেকে বড় মেয়েরাও এখন আমার কাছে আরবি পড়তে আসে, আমার খুব ভালো লাগে। সেটাই শুনলাম। গ্রামের সবাই তোর নামে অনেক প্রশংসা করতেছে, বলতেছে মেয়েটা এতই ভালো। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের শিক্ষা দিচ্ছেন। না, ভালো মা, এভাবেই চালিয়ে যা। হ্যাঁ, তুমি কি খাওয়া দাওয়া করছো? রান্না করে গেছিলি, খাইছি। আচ্ছা ঠিক আছে, কই যাইতেছো? আমি ওই যে আমার এক বন্ধুর সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি, ও বারবার ফোন দিচ্ছিল তো, ও একটু দেখা করতে যাচ্ছি। ও ঠিক আছে বাবা, তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আইসো। ঠিক আছে, যা। রূপে তোমার আগুন জ্বলে, হই যৌবন ভরায় অঙ্গে, হই প্রেমের সুধা পান করে লাও, হায় রে আমার দিওয়ানা, ও দিওয়ানা। কিরে বন্ধু, তুই কি আজকে সারাদিন খালি গানই গোবরে? খাওয়া লাগবি না? একটা অবস্থা কর রে, ভাল লাগতেছে না ওনার। ওঠ। ব্যবস্থা কেবা করি করবে। আমি ঘড়ি খান বিক্রি করলাম, আমার আব্বা ছাতি খান বিক্রি করলাম, বদনা বিক্রি করছি, কাঁসার বিক্রি করে এতদিন তোদের খাওয়ালাম। তুই আজকে একখান গুটির ব্যবস্থা কর, আমার আর সম্ভব না। এ বন্ধু, আমি কিভাবে ব্যবস্থা করবো? আমার তো সেই একই অবস্থা। বাড়িতে টেকা সাথে সাথে, বুঝছিস? এখন টেকা চালি সে ঝাড়ুলি তারান ধরে, বুঝছিস? এখন টেকা দিতেই যায় না, বুঝছিস? চুরি মুড়ি আর কত করবো ক? এখন চুরি করতে করতে বাড়িতে আর কিচ্ছু নাই, সব শেষ। দোস্ত, আজকে তুই একটু ব্যবস্থা কর না দোস্ত, আমার ভালো লাগতেছে না, খালি শান্তি পাচ্ছি না, কেমন যেন কি। এই শোন, আমার জুতো জোড়ার দুটো আছে, বুঝছিস? দেখ না কারো কাছে বিক্রি করা যায় কিনা, যা বিক্রি করে দেখ, জুতো নিয়ে যা। তোর যে জুতা, এটা কেউ লিবি নি? হ্যাঁ, এটা তো কেউ লিবি না নে, টাকা দিয়ে তো ফ্রি মাং না দিলেও লিবি না নে। দোস্ত, ওই তুই এক কাজ কর, ওই গুটি বাবু আছে না, ওরতেন যা, দুইটি গুটিলে আপাতত খায়া বাসি, নাহলে বাঁচবো না নে। দোস্ত, তাড়াতাড়ি এটা অবস্থা কর। বোধাই দেবেনি আমারে, আমার কাছে টাকা পাই না, আগে একখান গুটির টাকা পাই না, আমি ওর বাড়ির পিছন দিয়ে যাই, এর কাছে মাল খাওয়া বন্ধ করে দিছি। আচ্ছা এক কাজ কর, আমি পিছন দাঁড়ায় থাকবো না বাড়ির, তুই যে চাস হাতে পায়ে ধরিস, দিবিনি কবি, আর দিয়ে দিবনি কই একখান গুটি ব্যবস্থা কর। হ্যাঁ ভাই, দুই ভাই মিলে ভাগ করে খাবো। হ্যাঁ দিবি না না, আর দিবিনি, দিবিনি চল চল চল, দেখি ব্যবস্থা করা যায় নাকি, চল। দিবিনি মান, যদি না পাই তা তোর খবর আছে, দেখিস, কথা কিন্তু তুই কবি। আচ্ছা চল, দেখবো নে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার ওই যে আপনার ছেলের কাছে কিছু টাকা পাইতাম। কিসের টাকা? ব্যবসার টাকা, বুঝেন না, ব্যবসা করি তো, ব্যবসার টাকা নিয়েছিল। ব্যবসা? কিসের ব্যবসা করো তুমি? ব্যবসা এত কিছু ভাঙে পাওয়া যাবে না। ব্যবসা করি, ব্যবসার টাকা পাবো আপনার ছেলের জিগাইয়ের। এর আগেও তো আমি তোমার এই ব্যবসার টাকা অনেক কষ্ট করে জোগাড় করে দিয়েছি। আমি তো তখন তোমাকে না করেছিলাম আমার ছেলের সঙ্গে যেন তুমি আর কোনো লেনদেন করো না। ঠিক আছে, আপনার ছেলে নাছর বান্দা, সে শুনে না কথা। আর আমি ভাবলাম মাস্টার সাহেবের ছেলেই তো, দিলে অসুবিধা কোথায়, টাকা হে দিবে নেই। এখন শুনেন, আমরা ছেলেরা সাপ বলে দিয়ে আমার টাকাটা জানি দিয়ে দেয়, আর যদি টাকাটা না দেয় কপালে শনি আছে, কথাটা মনে রাখেন। রিটায়ার করার পর যে কটা টাকা পাই কোনো রকমই সংসার চালাই। ও যদি একটুখানি বুঝতো তাহলে আমার আর এই আজকের এই দিন দেখতে হতো না। এরকম একটা লোফার মার্কা লোক আমাকে থ্রেট করে যায়। আমি একজন স্কুল শিক্ষক, এই আমার কপালে ছিল, এই আমার পাওনা ছিল। কি ব্যাপার বাবা, তুমি গালে হাত দিয়ে বাইরে বসে রইছ? রুমেল কই? কোথায় যে গেছে মা আমি তো ঠিক বলতে পারবো না। আচ্ছা বাবা, তোমার ছেলে শুরুটা করছে কি? দুই দিন পর পর আমার বাড়িতে গিয়ে টাকার জন্য হই হুল্লোড় চিল্লা চিল্লি এটা সেটা করে, এটা কোনো কথা? এত অত্যাচার কার সহ্য হয়? আমিও তো পরে সংসার করি, এটা তোর বুঝতে হইব। নিহাতি তোমার জামাই খুব ভালো মানুষ, সেই জন্য কিছু বলে না। হাতে যখন যত থাকে তোমার ছেলেকে দিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরে তোমার ছেলে দিনকা দিন উৎপাত বাড়াই দিছে আমার শ্বশুর বাড়িতে। আমি কোনো কাম কাজ করি না, চাকরি বাকরি করি না, আমার কাছে কি সব সময় টাকা থাকে বলো? আমি তো সবই বুঝি রে মা, কিন্তু আমি কি করব বলতো? আমি নিজেও তো একে নিয়ে পেরেশানির মধ্যে আছি। এই জন্যই তো তোরে ডাকছি আমি। কি করা যায় বলতো? কি করবা রুমেল রেনিয়া? এভাবে নেশা করতে করতে না জানি পথে ঘাটে কবে কখন কোথায় পড়ে মইরা থাকে, খোঁজ খবরও তো পাওয়া যাবে না। সেই ভয়টাই তো করি রে মা। তোমার ছেলে যেভাবে নেশা করে, তুমি তারে শাসন করার দিন পার হয়ে গেছে, তাকে তুমি আর শুধরাইতে পারবে না। তাই বলছিলাম কি, মানুষ তো সবসময় এক থাকে না, কোনো না কোনো পরিস্থিতিতে পড়া কখনো না কখনো মানুষ তো ভালো হয়। রুমেলের একটা বিয়ে করাই দিলে কেমন হয়? যদি বউর শাসনে বা বাচ্চা কাচ্চা একটা হয়, বাচ্চা কাচ্চার টানে যদি ও ভালো হয়ে যায়। সে চেষ্টা কি আর আমি কম করেছি রে মা? ঘটক লাগাইছি, নিজেও গেছি দু এক জায়গায়। কেমনি কেমনি সবাই জেনেই গেছে আমার ছেলেটা নেশা করে। নেশা করা ছেলেকে দিয়ে কেউ কি মেয়ে দিতে চায়? এটা হবে না মা। অন্য কোনো পথ থাকলে বল। দেখো বাবা, মানুষ চাইলে সব কিছু পারে, আর একটু চেষ্টা করো, ঠিক কোথাও না কোথাও ভালো একটা মেয়ে পেয়ে যাবা ওরে শাসন করার মতো। যাই হোক, এত চিন্তা করো না, আমি যেহেতু আসছি ব্যাপারটা দেখব। আচ্ছা ওইসব কথা বাদ দাও তো, আমি যেহেতু আইসে পড়ছি, এবার ব্যাপারটা আমারে সামলাইতে দাও। আর তুমি দিনকা দিন না খাইতে না খাইতে শরীরটার কি অবস্থা করছো বলো তো? তুমি যদি নিজের যত্ন নিজে না নাও, তোমার মনে হয় তোমার নেশা করছিলে তোমার যত্ন নিব? আর শ্বশুর বাড়ি থেকে আমি কি করতে পারবো? তোরে কিচ্ছু করতে হবে না মা, তুই শুধু দেখ রোমেলের একটা ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা তাতেই হবে। আমি দেখবো, আসো ঘরে আসো। আচ্ছা চল। দিনকে দিন শরীর স্বাস্থ্যটা একবারে নষ্ট করে ফেলছে। বাবু ভাই, বাবু ভাই, আমি সোহাগ, আসেন তো। বাবা কি অবস্থা? ভালো অবস্থা, কিন্তু এই দিয়ে আসবো না আমি। আচ্ছা ওই যে দুটো মাল দাও, দুটো। আচ্ছা ওই যে আচ্ছা বাবু ভাই, ওই যে বিকেলবেলা টাকা পাঠাই দিন। দাঁড়া, মানুষের নগদ টাকা দিয়ে পাই না ভাই, কাঁদে ভাই টাকা আপনার বাকি রাখছি কোনো।
টাকা দিই না, এই একবারে 2 টাকা গুটির জন্য আপনি টাকা আদায় করা লাগবে। আরে ভাই এলাকার মালের অবস্থা খুব খারাপ, আপনারা দিনে তো পেলাম ওপরে আপনার দেখে জানিয়ে ভাই দেখে না বেড়া। আরে কি নাই? আচ্ছা শোনো বাবু ভাই, এদিকে যে টাকাটা আসতেছে না, দিয়ে তুমি, আমি দিয়ে তুমি। ওরে পাঠাই দেবো না, এসে দিয়ে দেবো না। আরে ভাই মাল খড়গো বিশ্বাস নাই, প্রবলেম দে তো ভাই টাকা দে। ভাই এর আগে কি এত কথা ভাই, এর আগে যে আপনারে হ্যাঁ আব্বা দিয়ে দিল না 50,000 টাকা, আপনার দিয়ে দিল না, ঠিক আছে? চিন্তা করেন কি মিয়া? হ্যাঁ টাকা লাগে 50,000 আপনি দিবেন নিয়ে মাল কিনেন, আমার টাকায় কিনেন মিয়া। হন দিনের বেলা দেহে হইনে আসিস, এলাকার অবস্থা ভালো না, বুঝো না? আচ্ছা ঠিক আছে। দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। বলো আব্বা। বাবু তোর কাছে কিসের টাকা পাবে? কোন বাবু? কোন বাবু না? বাবুকে তুমি চিনতেছো না? না, এর আগে যে বাবুকে তোমার জন্য আমি জরিমানা দিলাম, ভুলে গেছো সে বাবুকে? ও আচ্ছা আব্বা, বাদ দেন এগুলো, বাদ দেন এগুলো নিয়ে মাথা গরম করেন না। ওই টাকা আমি ওরে দিয়ে দিবান, টেনশন নেই। কিভাবে দিবা? কি করো তুমি? ব্যবসা করো? চাকরি করো? হ্যাঁ, চাকরি একটা তুমি করো, সেটা হলো কি তোমার মার গহনাগুলো একটু একটু করে বিক্রি করার চাকরি। চাকরি তুমি করো। আব্বা তোমার বাবার পেনশনের টাকা কিভাবে নষ্ট করতে হবে সেইটার চাকরি তুমি করো। আব্বা এই যে ভাঙা রেডিওটা আপনি সেই ছোটকালের আমার উপরে বাজাচ্ছেন, আপনার বিরক্ত লাগে না? আপনি এই যে বয়স হয়ে গেছে উত্তেজিত হন কেন? আচ্ছা বাদ দেন, এই যে আব্বা বাজারে যাচ্ছি, হ্যাঁ এই 300 টাকা দেন, নাস্তা করব। কেন, বাড়ির খাবার তোমার পছন্দ হয় না? নাস্তা করার জন্য বাজারে যে 300 টাকার নাস্তা করতে হবে? আমি একজন স্কুল শিক্ষক, কোটি কোটি টাকার মালিক আমি নই। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে 200 টাকা দেন, যাই 100 টাকা ম্যানেজ করে নেবেন, দেন। 1 টাকাও আমি তোমাকে দেব না, 1 পয়সা তুমি পাবে না। আব্বা ওই ইয়ে করেন, এই শোনেন, এই যে আচ্ছা 100 টাকা দেন, এই ইয়ে করবো না, ওই বাজারে যে দেন আব্বা। বলছি না, 1 টাকা আমি আর তোমাকে দেব না। আচ্ছা না দেন আব্বা, ঠিক আছে সমস্যা নেই, দিন না, টাকাই তো বিষয় না, ম্যানেজ করা যাবে না আব্বা। তাহলে আমি যাই আব্বা। এই কোথাও যাবে না, হ্যাঁ ঘরে চলো, চলো, চল চল। এই! কই গেল, কই খুঁজি খুঁজি ভাই, বসে বসে যে নেশা করতেছে আল্লাহ মাহবুব জানে। রুমেল, আই রুমেল, চিপা চোপা জঙ্গল, আর কত খুঁজমু ছেলেটারে, আর ভাল লাগে না, দুধ চাই। রুমেল, আই রুমেল, মাথাটা খারাপ করে দেবো ছেলেটা, আর ভাল লাগে না। কই খুঁজবো, ওই থেকে আব্বারও টেনশন করতেছে, শান্তি লাগে না। আব্বা ভালো হয়ে যাবে না রুমেল, এই রুমেল, কেডা তোর আব্বা? আব্বা। ওই! আব্বা মাফ করে দাও আব্বা, আমি কিছু খাইনি আব্বা। আমি তোর আব্বা না, আমি তোর বোন। নেশা করতে করতে কোন চুলাই যে গেছে, কোনটা গাছ কোনটা বইনার কোনটা বাপ সেটাও বুঝে না। তুই মানুষ হবি কবে? আইসিস ওই যে, ও মুন্নি তুই আইসিস বোন, ওই তোর বাড়িতে গেছিলাম, তুই ছিলি না বুঝছিস। এই এক কাজ কর, ওই 300 টাকা দে। তোরে এখন মন চাইতেছে স্যান্ডেল খুইলা তোরে ঠাস ঠাস মারি। চল বাড়ি চল। মারিস স্যান্ডেল দিয়ে মারবি নি? আচ্ছা ইয়ে কর, এক কাজ কর, 200 টাকা দে। হ্যাঁ তোর এখন কি করা উচিত জানোস? হাত পা গাছের লগে বাইন্দা তারপর তোরে পিটানো উচিত। আব্বাই না খাইয়া ঘরে বই রইছে, চল ঘরে চল। আচ্ছা জুতো কোন? ওই যে জুতা নে। জুতো না? আচ্ছা শোন বোন, এই তাহলে 200 টাকা 100 টাকা নেই না, 100 টাকা দে তো।
এত টাকা টাকা তোর কি কোনো ইয়া নাই? সারাক্ষণ খালি টাকার নেশা, টাকার নেশা। নেশা খাওয়া ছাড়া তোর কোনো হদিস নাই? ওইদিকে আব্বাই যে টেনশন করতে করতে কি অবস্থা হইতেছে তুই এটা বুঝোস না? আর কবে বুঝবি আব্বার কথাটা বলতো? তুই যা বাড়ি যা, হ্যাঁ, পরে আমি আসতেছি। 100 টাকা দিয়ে বাড়ি যা। টাকা টাকা তোর মাথায় ঢাইলা দিব। আরে নিজের বুঝতে পাগল ও বুঝে, কিন্তু নেশাখোররা বুঝে না। চল বাড়ি চল। তুই না আমার বোন, বোন হয়ে কোনো সময় শত্রুর মতো এরকম কথা কয় বোন? কর 150 টাকা দে, আমি আব্বা কি বাড়ি? হ আব্বাই বাড়ি। আচ্ছা তাহলে আব্বারে বলিস কেন ওই যে তোমার ছেলে ওই আসার সময় বাজার করে নিয়ে আসবে না, দে 100 টাকা দে। বাজার? হ্যাঁ। তুই তুই যদি আমার মায়ের পেটের ভাই না হইতে রে, তোরে যে আমি কি পিটানটা পিটাইতাম, পিটাইতে পিটাইতে হাত পা ভাঙা লুলা কইরা এরপরে জঙ্গলে ফেলাই রাখতাম। তোর কপাল ভালো যদি আমার মায়ের পেটের ভাই। আবার করব বাজার। চল ঘর চল। আয় আর শোন, যাওয়া লাগবে না, এই যে তুই যা বাড়ি যা, আমি একটু পরে আসতেছি। আয় বাড়ি আয়। আয়, কোনো কথা নাই। আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, এই যে এটাই আমার মেয়ে। মাশাআল্লাহ। তোমার নাম কি মা? আমার নাম নিপা। মনে হয় লেখাপড়া মাদ্রাসায় করেছো, তাই না? জি, আমি হিফজো শেষ করেছি 2 বছর হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা, রান্না বাড়া, সেলাই করা এগুলো পারো তো, তাই না? জি, এগুলো সব পারি। ইয়া ভাই সাহেব, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। আচ্ছা ভাই সাহেব, আপনার ছেলে কি করে? দেখুন, আমি একজন রিটায়ার্ড স্কুল মাস্টার। জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আজকেও বলবো না। আমার ছেলে নেশা করে। কি? আপনার ছেলে নেশা করে? আপনার সাহস কি করে হয় একজন নেশাখোর ছেলের পিতা হয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ নিয়ে আসছেন? দেখুন, আমি আপনার কাছে হয়তো মিথ্যা বলতে পারতাম, কিন্তু আপনি কিন্তু প্রথমে বলেছি সততা আর একনিষ্ঠতা নিয়ে আমি সারাটা জীবন চলেছি। হ্যাঁ, আমি আমার সন্তানকে মানুষ করতে পারি না। আমার এই হাতে কত সন্তানকে আমি মানুষ করেছি, মানুষের মতো মানুষ হয়েছে, তারা আজকে উচ্চ শিখরে তারা অবস্থান করছে। ওই যে কথায় আছে না, শিক্ষকের ঘরে সন্তান হয় না মানুষ। আমি বিশ্বাস করতাম না মা, কিন্তু এখন আমি বাস্তবে প্রমাণ, আমারই সন্তান নেশা করে বেড়ায়। দেখুন, আমাকে যত কথাই বলুন, আমি এ বিয়েতে রাজি না। আপনারা আসতে পারেন। মা, ভেতরে যা। না বাবা, আপনারা বসুন। বাবা, আমি এই বিয়েতে রাজি। তুই জেনে শুনে ওই ছেলেকে বিয়ে করবি? জি বাবা, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আপনারা বিয়ের আয়োজন করতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্বা ওই আপনার সাথে কথা বলবো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, যখন আমার মেয়ে রাজি, তাহলে দিন তারিখ করো, নিয়ে যান আমার মেয়েকে। ঠিক আছে, আমরা তাহলে যদি কিছু না মনে করেন, আমরা দেরি না করে আজকে বিয়ের কাজটা সম্পূর্ণ করতে চাই। না না, আজকে না, আগামীকাল একটা প্রস্তুতির ব্যাপার আছে তো। আগামীকালকে বিয়েটা হোক। ঠিক আছে। বাবা, আমি বলছি কি, তারা যেহেতু বলছে আজকে এই বিয়েটা হোক, তাহলে তুমি এটাতেই রাজি হয়ে যাও। ঠিক আছে, তাহলে হোক। আমি কাজী ডাকার ব্যবস্থা করি, বিয়ে এখনই পড়ায় দিই। আপনারা বসুন। শোন মা, তুই এখনো বোঝার চেষ্টা কর। কাজী সাহেব কিন্তু আইছে, আর কিন্তু সুযোগ পাবি না মা। মা দেখ, তো বারবার বললাম তুই ওই ছেলেকে বিয়ে করিস না। ও একটা নেশাখোর ছেলে। ওই ছেলেকে বিয়ে করলে, মা, ওই ছেলেকে যদি তুই বিয়ে করিস, তুই সুখে থাকতে পারবি না মা। বাবা, আমি তো সব জেনে শুনে তারপর রাজি হয়েছি। তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি একবার চিন্তা করে দেখো, এই এলাকার ছোট ছোট বাচ্চা থেকে সবাইকে আমি কোরআন শিক্ষা দিই। সবাই কিন্তু বুঝে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কিন্তু মানুষ ভুল পথ বেছে নেয়। আমি যদি তার বউ হয়ে তার বাড়িতে যেয়ে তার সঠিক পথটা দেখাই, তাতে দোষ কি বাবা বলো? মারে,
ছোট ছোট বাচ্চাদের পড়াস, ওদের ব্যাপার একটা আলাদা। আর ও তো বড় মানুষ, কত বড় ছেলে, ও নেশা করে, ওকে তুই কিভাবে বোঝাবি মা? আমি বোঝাতে পারবো। একজন অবুঝ বাচ্চাদেরকে যদি আমি বোঝাতে পারি, আর একজন বুঝদার ব্যক্তিকে আমি বোঝাতে পারবো না? বাবা, তুমি একবার চিন্তা করে দেখো, উনি একজন মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে, কিন্তু চলতেছে বেপরোয়াভাবে। তাকে যদি আমি সঠিক রাস্তা দেখাইতে পারি, সঠিক রাস্তা নিয়ে আসতে পারি, তাতে তো আল্লাহ খুশি হবে। তোমার উপরেও খুশি হবে, আমার উপরেও খুশি হবে। আর আমাদের উসিলায় যদি একটা মানুষ ভালো হয়, তাতে দোষ কি বাবা বলো? কাকে কি বোঝাই? ওকে বোঝাই একটা, বোঝে আর একটা। তো ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় কর। বাবা, আমার উপর একটু বিশ্বাস রাখো, দেখো তোমার মেয়ে পারবে। ঠিক আছে, কিছু দেখো, তুমি ভিতরে যাও। যা। এই মেয়েটার মাথা আসলে নষ্ট হয়ে গেছে। আসলে একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না। মানে আপনার সাথে বিয়ে হওয়ার আগে, মানে আপনারা দেখতে যাওয়ার আগে আব্বা আমারে প্রায় 10-12 জায়গায় নিয়ে গেছে বিয়ে দেওয়ার জন্য। তো বিয়ে টিয়ে সব ঠিক, মানে দাওয়াত কার্ডটার ছাপানো হয়েছে, 200 লোকের দাওয়াত টাওয়াত করা হয়েছে, গ্রামের সবাই প্রায় রওনা দিছে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। কাজেও চলে আসছে, বিয়ে পড়াবে। হোমা এর মধ্যে ফুরুত করে মনে করেন যে ঘটক আমার বিয়ে ঠিক করছে, সে চলে আসছে। এসে কয় ছেলে তো বাবা খায়, গাঞ্জা খায়, নেশা করে। এ আল্লাহ, নেশাখোর বাইটে বাসর করে গেছে, না জানি সব কিছু ভেঙে চুরা ফেলায়। খুব বেশি নেশা খাওয়ার পেরে উঠলো তো বউরই নাক ফুক ফাটাই ফেলবে টাকার জন্য। আল্লাহ, তুমি আমার ভাইটারে একটু ধৈর্য দাও, একটু বুঝ দাও। সে যে এখন বিয়ে করছে, ঘরে যে বউ আসছে, এটা যেন সে বোঝে। মানে আমাদের এলাকায় বুঝছেন কিছু ওই যে খারাপ বদমাইশ লোকজন আছে না, হ্যাঁ, এর কান পরা ওরে দেয়, ওর কান পরা ওরে দেয়। পাশের বাড়ির কিছু চাষি খালারা আছে না, হ্যাঁ, এরা তো সহ্য করে না, ভালো দেখতে পারে না। আর আমার আব্বা একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ, মনে করেন যে ছেলের বিয়ে ধ্বংস করতে হবে, হ্যাঁ, তারা এটা মনে করেন কয়ে দেয়, দিলে মনে করেন ওই বিয়েটা সাথে সাথে ক্যান্সেল। এই যে 200 লোক বরযাত্রী আসতো, এদের আবার দাওয়াত ফিরে দেওয়া লাগছে। একটা মান ইজ্জত চলে গেছে আমার আব্বার। আব্বা এর পরের থেকে সিদ্ধান্ত নিছে যে মেয়ে দেখতে গেলে একদম সরাসরি করে দেবো আমার ছেলে নেশা করে, তাতে বিয়ে হয় হোক, না হয় না হোক। প্রায় 8-10টা বিয়ে ভেঙে গেছে আমারে। যখনই মেয়ে ছেলে শুনছে যে আমি নেশা করি, ও মা ঝাইরে পড়ে দৌড়। কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনি আমারে বিয়ে করতে রাজি হইলেন একটা নেশা করে, এটা তো আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না। আচ্ছা শোনেন, আপনি যদি আমারে বাসরাতে কিছু কইতে চান তাহলে একটু শর্টকাটে করেন। আমার আবার ওই 10 মিনিট পর পর সিগারেট বিড়ি না খাইলে মাথা চক্র হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আজকে আপনার আমার কিছু কথা শুনতে হবে, একটু সহ্য করতে হবে। আর কোন সমস্যা নেই, সহ্য করলাম, কিন্তু একটু তাড়াতাড়ি করেন। হে পাক পরওয়ারদিগার, আজ আবারও তোমার কাছে আমি ফরিয়াদ করছি। তুমি তো আমার দোয়া শুনলে না, আমি তোকে ঠিক করতে পারলাম না আল্লাহ। আজকে আমার নতুন বউ এসেছে, আজকে ওদের বাসর। রহমান রহিম, গাফুর রহিম, আমার বৌমা যেন ওকে সমস্ত পাপ পথ থেকে ভালো পথে আনতে পারে আল্লাহ। আল্লাহ গো, একজন বাবার সবচেয়ে কষ্টের জায়গা সন্তান। আজকে আপনাকে আমি কিছু কথা বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলেন, শুনতেছি। আপনি তো আমার স্বামী, আমি আপনার স্ত্রী। হ্যাঁ, আপনি বিয়ে করছেন, আমি বিয়ে করছি, আমরা তো স্বামী স্ত্রী। হ্যাঁ, ধরেন আপনার একটা সন্তান হলো, আমাদের তো একটা সন্তান হবে, তাই না? হ্যাঁ, সন্তান তো হইব, বিয়ে যখন হয়েছে। আচ্ছা, আপনার একটা সন্তান হলে আপনি কিভাবে তাকে চাইবেন যে আপনার সন্তান কেমন হোক? কেমন হবে আবার? আমার ছেলের আমি অফিসার বানাবো, ভালো বানাবো, শিক্ষিত বানাবো। হ্যাঁ, সব বাপ মা চায় তার সন্তান খুব ভালো হোক, সুনাম করুক, বাবা যেন রাস্তাঘাটে চললে সন্তানের প্রশংসা শুনে, তখন সেই বাবার খুব শান্তি লাগে। এই মেয়েটাকে বারবার বললাম যে ওই নেশাখোর একটা ছেলেকে বিয়ে করিস না, কোনো মতেই শুনলো না, ওকেই বিয়ে করবে। এখন রাত না জানি কি হচ্ছে ওই বাড়িতে, বুঝুক। মানা করলাম, শুনলো না।
যা খুশি করুক গা, কিচ্ছু ভালো লাগে না। আপনি চান আপনার সন্তান সুসন্তান হোক, কিন্তু আপনার সন্তান যদি তার ব্যতিক্রম হয়, যদি সে নেশা করে, গাঁজা খায়, মদ খায়, ফ্যান্সিডেল খায়, আরও অনেক কিছু, এলাকার মধ্যে তার খুব বদনাম ছড়ায়, যখন রাস্তাঘাটে আপনি বের হবেন আপনার ছেলের নামে এই ধরনের কথা শুনবেন, তখন আপনার কেমন লাগবে? ধরেন আপনার সন্তান এসে আপনার গলায় ছুরি ধরলো, ছুরি ধরে আপনার কাছ থেকে টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে গেল, আমার কাছ থেকে আমার গয়না গাটি যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিল, সেগুলো দিয়ে সে নেশা করে, মারধর করে মানুষকে, জুয়া খেলে, তখন আপনার কেমন লাগবে বলেন? খারাপ লাগবে। নিশ্চয়ই খারাপ লাগবে, এটা খারাপ লাগারই কথা। আপনি চাইছেন আপনার সন্তান সুসন্তান হোক, সেই রকম তো আপনার বাবাও চেয়েছিল আপনি তার সুসন্তান হন, আপনি বড় অফিসার হন, সম্মানিত ব্যক্তি হন, আপনার সম্মানে যেন আপনার বাবাও সম্মান পায়, আপনাকে নিয়ে গর্ব করতে পারে। কিন্তু আপনি কি করলেন? আপনি হয়েছেন তার উল্টো, আপনি নেশা করছেন, আপনি মানুষের উপর নির্যাতন করছেন, আপনার কারণে আপনার বাবা সমাজে মুখ দেখাতে পারে না, তাহলে তার মনে কত কষ্ট আপনি বুঝতে পারছেন? কত কষ্ট বুকে চাপা দিয়ে আপনাকে বড় করছে। তাইলে এখন আমি কি করব? সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, বাবা যে জীবিত থেকে মৃত্যু জীবন যাপন করে, আল্লাহ 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 তুমি রহম করো আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না আল্লাহ। একজন বাবা হয়ে সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি আল্লাহ। আমার সন্তানকে ভালো পথে আনো আল্লাহ, আমার বৌমা যেন সফল হয় আল্লাহ। আপনি তো এখন বুঝতে পারছেন আপনার কি করা উচিত ছিল, কিন্তু আপনি সেগুলো তো করতে পারেননি, কিন্তু এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করার, আপনার বাবাকে শেষ সময়ে একটু শান্তি দেওয়ার, যেন আপনাকে নিয়ে অন্তত সবার সাথে সমাজের কাছে বড় গলায় দুইটা কথা বলতে পারে। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই। কি কথা? আপনার দাদা যখন মারা গিয়েছিল তখন আপনি কি জানাজায় গিয়েছিলেন? হ্যাঁ, আব্বার সাথে গেছিলাম। আচ্ছা, ওইখানকার ইমাম সাহেব জানাজার আগে কিছু বক্তব্য বলেছিল, যেমন যে হে আল্লাহ, আমার এই দোয়ার চাইতে তার সুসন্তানের দোয়া সবচেয়ে তার জন্য কার্যকরী। হ্যাঁ, এই ধরনের কথা কইছিল। আচ্ছা, আপনি তো মহিলা মানুষ, আপনি জানা যায় এই সব কয় জানলেন কেমনে? আসলে সকল জানাজার আগে ইমাম সাহেবরা এইটুকু বক্তব্য দিয়ে থাকেন যে আমাদের দোয়ার চাইতে তার সুসন্তানের দোয়া সবচেয়ে কার্যকরী। ও আচ্ছা, তাহলে এখন আমি এটা দিয়ে কি বুঝবো? আপনি এটাতে এইটুকু বুঝবেন যে আপনার দাদা আপনার বাবাকে সুসন্তান হিসেবে এই দুনিয়াতে রেখে গেছে। আচ্ছা, এখন আপনি বলেন, আপনার বাবা যখন মারা যাবে সে কি এই দুনিয়াতে একজন সুসন্তান রেখে যেতে পারবে? পারবে না। আপনি তো তার সন্তান, কিন্তু আপনি কি জানাজার দোয়া জানেন, নামাজ পড়েন, রোজা করেন? আপনি তো মনে হয় না কিছু করেন। আচ্ছা, বাবা মা মারা গেলে যে তাদের জন্য কি বলে দোয়া করতে হয় সেটা কি আপনি জানেন? না। জানেন না? তাহলে শোনেন, রব্বির হামহুমা কামা রব্বাই আনি সগীরা। আমি তো আসলে এইগুলো জানতাম না, আর আমারে কেউ কোনোদিন এরকম করে শেখায়ও নাই। আচ্ছা, আমি এগুলো শিখতে চাই, তাহলে আমার কি কি করণীয়? আমি কি আমার আব্বার সুসন্তান হইতে পারবো? মানে এই সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই হতে পারবেন। তাইলে আমার কি করণীয়? আল্লাহ, এই বউর উসিলায় যেন আমার ভাইটাই নেশা থেকে মুক্তি হয়, আর যেন নেশা খাওয়ার নাম মুখে না নেয়, বউটা যেন ওরে সামলাইতে পারে। আজকে এই মুহূর্ত থেকে আপনার চিন্তা করতে হবে যে আপনি আর নেশা করবেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দ্বীনের পথে চলে আসবেন, ইসলাম নিয়ে চিন্তা করবেন,
আপনি যা কিছু এই পর্যন্ত শিখতে পারেননি তা শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আর আজকে আমাদের বাসর রাত, আজকে থেকেই আমার সাথে আপনি নামাজ পড়বেন। নামাজ তো আমি পড়তে জানি না। আমি তো আছি, আমি আপনাকে নামাজ পড়া শিখিয়ে দিব। আর 1 মাসের মধ্যে আপনি দেখবেন এই এলাকার সুসন্তান হিসেবে পরিচিত হবেন। আচ্ছা ঠিক আছে, আমি আর নেশা করব না। আমি সুসন্তান হইতে চাই, আমি নামাজ পড়তে চাই, আমি আল্লাহর পথে যাইতে চাই। যে ব্রত নিয়ে আমার বৌমা বিয়ে করেছে সেটা যেন সাকসেস হয়। আল্লাহ, তুমি রহমান রহিম, গাফুর রহিম। রব্বানা জালামনা তাগফিরনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। চলুন আমরা এখনই উজু করে আসি নামাজের জন্য। হ্যাঁ চলেন, আমি আপনার লগে নামাজ পড়ি। দাঁড়ান, তার আগে এ দেখেন, আমার প্রত্যেক দিন রাত্রে 2 প্যাকেট সিগারেট লাগতো। আমি আজকে আপনার সামনে ওয়াদা করতেছি আর কোনো দিন আমি নেশা করুম না। এই সিগারেট আজকের পর থেকে আমার জীবনে হারাম। আজকের থেকে আমি আল্লাহর পথে চলুম, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুম। ঠিক আছে, চলুন। চলুন। কি ব্যাপার, মসজিদে নতুন হুজুর আসছে নাকি? আমাদের হুজুর তো বয়স্ক, এ তো একেবারে বাচ্চা ছেলে। দেখি তো হুজুরের সঙ্গে একটু কথা বলি, কবে থেকে জয়েন করলো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রে, তুই রোমেল না? হ্যাঁ হ্যাঁ বা আমি রোমেল। তুই এই শ্বাস পোশাক ধরছিস কেন? আবার নতুন করে শুরু করলি নাকি সবকিছু? না মানে আব্বা, ওই ওই তোমার বৌমা বাসর রাত্রে আমার ভুল ভাঙায় দিছে। আমি তওবা করছি, আমি আর কোনোদিন নেশা করুম না। তুই তুই যা বলছিস সত্যি বলছিস তো বাবা? হ্যাঁ সত্যি? হ্যাঁ আব্বা, আমি তোমার মান সম্মান নষ্ট করছি। তুমি চাকরিতে যাইতে কইছো, আমি যাই নাই। আমি তোমার অনেক কষ্ট দিছি আব্বা। আমি তওবা করছি যে আমি আর কোনোদিন নেশা করুম না। তোমার মান ইজ্জত নষ্ট হয়ে যায় এমন কাম আর করুম না। আল্লাহ তুমি অশেষ মেহেরবান, এমন একটা লক্ষ্মী বৌমা আমাকে দিছো যার জন্য আমার সন্তান আজকে ভালোর পথে, দিনের পথে আসছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ আব্বা, আব্বা তুমি আল্লাহর কাছে ঠিকই বলছো। তোমার বৌমার জন্যই আজকে আমি ভালো হইতে পারছি। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তা ঠিক আছে। আমার হয়েছিল এই দশা। হাই বাবা হাই। অনেক দিন এই স্বপ্নটা আমি দেখেছি বাবা।